আসসালামু এই আলাইকুম। মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আজকের মুর্শিদাবাদের তাজা খবর। বেলডাঙ্গাতে, যেখানে বাবরি মসজিদ করবেন বলে হুমায়ুন কবির ঘোষণা বাবরি করেছেন মসজিদ আগামী কাল নির্মাণের ঠিক এই জায়গাটায়। কাজ এই যে বাঁশের বেড়া আগামীকাল দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন, এই শুরু হচ্ছে। জায়গাটায় এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এই আপনারা যে মাঠেই কিন্তু যেখান আগামী থেকে কাল হুমায়ুন কবিরের সেই পারেন ঐতিহাসিক বাবরি মসজিদ হতে আপনারা চলেছে। এবং তার যোগদান আগেই করবেন। আপনাদেরকে দেখায় যে এখানে বুলডোজার দিয়ে এই যথাযথ যে জায়গাগুলো আমার রয়েছে সেগুলো রিকোয়েস্ট রাস্তা বানানোর কাজ চলছে, এবং কারণ আমার বিভিন্ন লোকজন বাংলাকে আসবেন, মানুষজন সাপোর্ট আসবেন করবেন আগামীকাল। সবাই, হাজার হাজার মানুষের যাতে জমায়েত এই হবে এখানে। ধরনের ইতিমধ্যেই ভিডিও বিভিন্ন আপনাদের এলাকা থেকে কাছে মানুষজন চারিদিক থেকে তুলে আসা শুরু ধরতে করেছে। পারি। আর তার জন্যই কিন্তু এই রাস্তা বানানোর চলেন জন্য সেই অলরেডি বুলডোজার দিয়ে, জেসিবি জায়গাটা দিয়ে আমরা এখানে দেখে মাটি আসি। ভরাট করা হচ্ছে, গর্তগুলোকে ভরাট আপনারা করা হচ্ছে, যাতে করে এখান থেকে মানুষজন ধৈর্য আসতে ধরে পারে। দেখবেন এবং এই যে মাঠ, এই সেই মাঠেই কিন্তু জায়গাতে কি হুমায়ুন ধরনের কবিরের সেই সেই মসজিদটি ঐতিহাসিক বাবরি হবে মসজিদ, সেই মসজিদ এবং কিন্তু কত আগামী কাল বিঘা উদ্বোধন হবে। জমির কালকে ওপরে সেই ভিত্তিপ্রস্তর মসজিদ হবে। নির্মাণ এলাকার হবে। মানুষজন ইতিমধ্যেই এখানে ভিড় আপনারা করেছেন এবং চারিদিকে অবশ্যই দেখে মানুষজন আসবেন। কিন্তু তারা বিভিন্ন এলাকা চলেন থেকে দেখতে আসছেন, আমিও জায়গাটা দেখছি আপনাদের দেখতে আসছেন। সাথে, এবং আগামী কালকে যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর এবং হবে সেই ভিত্তিপ্রস্তর নিয়ে তারা বেশি কিন্তু বেশি অপেক্ষা করে করছেন। শেয়ার করার এবং এলাকার অনুরোধ মানুষজন রইল তারা সবার কাছে। হুমায়ুন কবিরের আদৌ সাথে আছে নাকি তার বিপক্ষে, কি বলছেন এলাকার আশা মানুষজনের করি কথা সবাইকে শুনবো। ভালো কিন্তু লাগবে। তার আগে বলে দিই, আপনারা জানেন এই যেহেতু বাবরি মসজিদকে উদ্বোধনের ঘোষণা করাই আমাদের পুরনো হুমায়ুন কবিরের জন্য কাল হলো। ফিরহাদ হাকিম গতকাল ঐতিহ্য সাংবাদিক সম্মেলন করে একটি হুমায়ুন কবিরকে সাসপেন্ড ঘোষণা করেছেন। মসজিদকে কিন্তু আমরা দেখেছি ধ্বংস করে মুখ্যমন্ত্রী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির নিজে সরকারি বানিয়েছে টাকায় এবং দীঘাতে তাদেরকে জগন্নাথ মন্দির তৈরি করলেন। দেখাচ্ছে নিউ টাউনে হুমায়ুন 15 কবির একর যে জমির উপরে আমরা সেখানে এত দুর্গাঙ্গন কাঁচা তৈরি না, করবেন আমরা এবং আবার 17 একর নতুন জমি করে নিয়ে সেই মসজিদ শিলিগুড়িতে সেখানে মহাকাল মন্দির তৈরি করবেন। কিন্তু হুমায়ুন কবির তৈরি মসজিদ করতে তৈরি পারি, করবেন বলে এটা এটা তাকে কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাকে কেন আঙ্গুল দল দিয়ে থেকে দেখিয়ে সাসপেন্ড দিতে করা হচ্ছে, চাইছি। এই প্রশ্ন এলাকার মানুষজন তুলছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বলবেন, আপনারা কি হুমায়ুন কবিরের সাথে আছেন? একদম সাথে আছি। এখানে তো মসজিদই দরকার আমাদের। এটা মুসলমান এলাকা, 70% মুসলমান বাস করে এখানে। এখানে মসজিদ হবে না তো মন্দির হবে? মন্দিরও হোক, হেতুরা মন্দিরও করুক, আমাদের মসজিদে হোক। মসজিদে বাঁধা কিসের এত? হ্যাঁ, মসজিদ হচ্ছে আপনাদের বাঁধা কিসের এত? কোনো মন্দির হলে কি বিরোধিতা করি? আমরা করি না। তাহলে আমাদের মসজিদ হলে তো বিরোধিতা করবে কেন? হ্যাঁ, এইটাই বলতে চাই আমরা। এই মসজিদ করার ঘোষণা করতেই কিন্তু গতকালকে ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে বলল যে ও বিভাজনের রাজনীতি করছে, বিজেপির টাকা নিয়ে করছে, ওই জন্য তাকে দল থেকে সাসপেন্ড করেছে। 26-এ প্রমাণ হয়ে যাবে। 26-এ প্রমাণ হয়ে যাবে। হুমায়ুন কবির বুঝিয়ে দিবে, 26-এ বুঝিয়ে দিবে যে হুমায়ুন কবির কি জিনিস। মুর্শিদাবাদ জেলার মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিবে 26-এ। আপনারা মমতা ব্যানার্জির পক্ষে না হুমায়ুনের পক্ষে? হুমায়ুনের পক্ষে আমরা হুমায়ুনের পক্ষে আছি সবাই। হুমায়ুনের পক্ষে কেন? হুমায়ুন সত্যি কথা বলে ওই জন্য আমরা হুমায়ুনের পক্ষে। হুমায়ুন ইমানদারি কথা বলে, ইমানদারি কথা, ও হক কথা বলে, হক কথা বলে আমরা তার সাথে আছি। মমতা ব্যানার্জি কালকে তো বহরমপুরে এসে বলছে হুমায়ুন কবিরের নাম না করে বলছে ও গাদ্দার। গাদ্দার তো নিজেই মমতাই গাদ্দার। মমতাই তো হয়েছে গাদ্দার। গাদ্দার তো হুমায়ুন কবির না। আসল গাদ্দারটাই হয়েছে ফিরহাদ হাকিম, মমতা, ওরাই তো হয়েছে গাদ্দার। গাদ্দার বলি তো ওনারা গাদ্দার বলছি। ও তো ধর্মের কাজ করছে, ও তো কোনো অধর্মের কাজ করছে না। ওনারাও করুক না, মন্দির করুক, এখানে মসজিদ করবি আর পাঁচরে মন্দির করুক, আমাদের কোনো বাধা নাই তো। ওদের ধর্ম ওরা করবে, আমাদের ধর্ম আমরা করব। আমরা তো ওনাদের ধর্মতে বাধা দিতে যাইনি, তাহলে আমাদের ধর্ম কেন ওনারা বাধা দিচ্ছে? যার যার ধর্ম সে তা পালন করবে, আমাদের তো এত কোনো নাই, বাধা নেই। হুমায়ুন কবিরকে তো দল থেকে সাসপেন্ড করেছে, আপনারা এখন কার পক্ষে? হুমায়ুন কবিরের নতুন দলে? হুমায়ুন কবিরের পক্ষে। হুমায়ুন কবির নতুন মাশাআল্লাহ। দল করবে 22-এ, আমরা আমাদের তার সাথে আছি। হুমায়ুন কবির যে দল করবি সেই দলেই আমরা আছি। মমতা ব্যানার্জির সঙ্গে না 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 তৃণমূলকে ভোট দেবে? না না না, তৃণমূলকে খুব দিচ্ছি। তৃণমূল তো আমাদের ভোট আমাদের দিলে জন্য আমাদেরকে এটা ঠকাইছি, মুসলমানদের ভোট খুশির দিলে খবর। মুসলমানকেই ঠকাইছি। কোথায় ঢুকিয়েছে? এই তো ওয়াকুব বোর্ডে ঠকাইছি। ওয়াকুব বোর্ডে আমরা করতে গেলে আমাদেরকে বলছি দিল্লি যাও। একটি মমতাই তো হয়েছে আসল মুসলিম বিরোধী। হারানো ও তো হয়েছে জিনিস তোমার আবার বিজেপির দুবারা দালাল। ফিরে পাওয়ার মৌকা মমতাই হয়েছে আসল বিজেপির দালাল। পশ্চিম বাংলায় দিয়েছে আল্লাহ পাক কে রব্বুল নিয়েছিল? ইজ্জত। মমতা নিয়ে এসেছিল, মমতাই নিয়ে এসছে। দেখুন এবং এখানে বামফ্রন্ট সরকার ছিল, বিজেপির এখানে কোনো সিট ছিল না। আমরা বিজেপিকে যথাযথভাবে তো মমতা নিয়ে এসছে, সাপোর্ট করার সন্দেহ করি। চেষ্টা করব। এখন তাহলে আপনার হুমায়ুন কবিরকে চাই আমরা। কি বলবেন আপনার? হুমায়ুন কবিরের পক্ষে নাকি মমতা ব্যানার্জি? হুমায়ুন কবিরের পক্ষে। এবং কেন বলবো না? হাইকোর্টও মমতা ব্যানার্জি হচ্ছে এক হাইকোর্ট নম্বরে বেঈমান। ওয়াকফ বোর্ডের জায়গা থেকে শুরু করে, এটা ঠিক আছে, আমাদেরকে সব জায়গায় মুসলিম বিরোধী করছে। যেখানে যেখানে মন্দির ব্যবস্থা হচ্ছে, এক করে জায়গায় বলছে দিয়েছে যেখানে মন্দির হবে না, যাতে সরকারি শৃঙ্খলা প্রপার্টি, সরকারি জায়গা বজায় সরকারি পয়সায় কি করে রাখে। হয়?
কি করে সেই মন্দির সব হয়? আর নিয়ে হুমায়ুন কবির নিজের পকেট থেকে পয়সা দিয়ে যদি মসজিদ করে, তার হাইকোর্ট বাধাটা কোথায়? বাবরি নাম দিলে অসুবিধাটা কোথায়, অসুবিধা সেটা দেখাইতে হবে। সিদ্ধান্ত দিয়েছে সেখানে যাতে ফিরাদ হাকিম কোনো বলছে যে রকম কোনো বিজেপির কোনো গন্ডগোল বিভাজনের ও না কিসের হয়, মুসলিম? ও তো ইহুদি, ও কিসের মুসলিম? কোনো ঝামেলা পাশে তো না পেয়ে গেল হয়। ইয়েকে, ওর নামটা কি, যা নিয়ামতকে পেয়ে গেল। মমতা ব্যানার্জি তো খিলাড়ি, ও তো 3টে মুসলিমকে দিয়ে ওকে সাসপেন্ড করাইলো, কোনো আমার হিন্দুকে পক্ষ করাতে থেকে পারলো নাকি? সরকারকে ও তো নিজ দিকটা সবসময় ঠিক অনেক রাখে। অনেক ধন্যবাদ। ওর বেশি আর কি বলবো ওকে? মমতা ব্যানার্জি নিজে তো আপনারা জগন্নাথ মন্দির করলেন। হ্যাঁ, অবশ্যই করেছে। ও নিজে পকেটে যথাযথভাবে পয়সা দিয়ে করেছে। এই ভিডিওর ট্যাক্সটা কোথায় থেকে মাধ্যমে আসছে? আমাদের কাছ থেকে সাপোর্ট ট্যাক্স যাচ্ছে। করবেন, হ্যাঁ, কি করে করতে পারে? এটা মহাকাল আমার মন্দির কি করে করতে অনুরোধ পারে আপনাদের শিলিগুড়িতে? কাছে। সরকারি প্রপার্টি কোথায় থেকে দেয়? ওর বাপপতি সম্পত্তি। আমরা হুমায়ুন কবির ছাড়া কাউকে চিনি না এখন বর্তমানে। তাহলে মুর্শিদাবাদে কি এবার তৃণমূল কি ডুবে যাবে, ডুবে যাবে, পরিষ্কার ডুবে যাবে। দুটো পাবে নাকি সেটা দেখবেন শুধু। কি বলবেন? আপনারা কার পক্ষে, হুমায়ুন কবির না মমতা ব্যানার্জি? হুমায়ুন কবির, হুমায়ুন কবির, কেন হুমায়ুন কবিরের পক্ষে? হুমায়ুন কবির কেন আমাদের ধর্মে একটা মসজিদ তৈরি করছে তার জন্য। তো আমি যে কথাগুলো বলছিলাম এবং এলাকার মানুষজন যে কথাগুলো বলছে, তারা সবাই বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি সরকারি টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় মন্দির তৈরি করতে পারে, তাহলে হুমায়ুন কবির তার পকেটের টাকায় মসজিদ তৈরি করতে পারবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি মন্দির তৈরি করে, সরকারি টাকায় মন্দির তৈরি করে তিনি যদি সাসপেন্ড না হয়, তাহলে ফিরহাদ হাকিম কেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করবে নিজের টাকায় মসজিদ তৈরি করার অপরাধে? এই প্রশ্ন কিন্তু তুলছেন এবং মুর্শিদাবাদের লোকজন বলছেন তারা কিন্তু এবার আর তৃণমূলের পক্ষে নয়, আগামী 26-এ তারা কিন্তু হুমায়ুন কবিরের পক্ষে থাকবে। তারা হুমায়ুন কবির যে নতুন দল করবেন বলেছেন সেই দলের পক্ষে থাকবে। কেন আপনারা কার পক্ষে, হুমায়ুন কবির না মমতা? পক্ষে আছি। হুমায়ুন পক্ষে যে দল করবে হুমায়ুন পক্ষে আমরা সেই দলে মানে ভোট দেবো। হুমায়ুন কবির যে দল- হ্যাঁ, যে দলে দাঁড়াবে সেই দলে সে একটা প্রতীক চিহ্ন নিয়ে যে ভোট দেবে। কেন হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। মমতা ব্যানার্জি বলছে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম বলছে হুমায়ুন কবির হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এইসব করছে। এটা মিথ্যা কথা। আমার মমতা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ওরে চালাইছি। বিজেপিকে নিয়ে আসা উদ্দেশ্যটাই হয়েছে মমতাই নিয়ে এসছে। এমএলএ কে এক্স করে ছাড়াবে এখানে, হ্যাঁ, এখানে এমএলএ কে হারিয়ে ছাড়া হবে তৃণমূলের এমএলএ কে, বুঝতে পারছেন? দেখে নেবেন তৃণমূলের এমএলএ কে হারিয়ে দেবে। হ্যাঁ, হুমায়ুন কবির জিতবে এখানে, দেখে নেবেন প্রমাণটা 26-এ আপনি দেখে নেবেন। হুমায়ুন কবির কি জিনিস এখানে বুঝিয়ে দিবে 26-এ মানুষ, 70 নম্বর বিধানসভার মানুষ এখানে বুঝিয়ে দিবে 26-এ। আমরা চাচ্ছি হুমায়ুন কবিরকে চাই আমরা। মমতাকে ছাড় দেবেন না? আমরা হুমায়ুন কবির যা করবে, হুমায়ুন কবির এখানে যদি নির্দলেও দাঁড়ায়, এখানে হুমায়ুন কবির যাতে থাকবে তাতে আছি আমরা। হুমায়ুন কবির হ্যাঁ, হুমায়ুন কবিরের পক্ষে। যেটা বলেছে হুমায়ুন কবির। একেবারেই দেখতে পাচ্ছেন এখানকার জনগণের যে উচ্ছ্বাস, এখানকার মানুষদের যে দাবি, যে কথাবার্তা, তারা বলছেন আমরা হুমায়ুন কবিরের পক্ষে। হুমায়ুন কবির যে দল করবে আমরা সেই দল করব, যদি কোনো দলও না করে নির্দলে দাঁড়াই আমরা কিন্তু নির্দলেই হুমায়ুন কবিরকে সমর্থন করব। হ্যাঁ, তারা বারবার এই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ধোক্কা দিয়েছেন, কারণ তারা বলছেন যে অকাপ সম্পত্তি রক্ষা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের মানুষ ভোট দিয়েছিল, তৃণমূলকে ভোট দিয়েছিল। আজকে সেই অকাপ সম্পত্তি রক্ষা করতে পারেনি, বরং অকাপ সম্পত্তি তৃণমূলের অনেক নেতা তারা দখল করে ভোগ করছে, এই অভিযোগ তারা করছেন। এবং সবচেয়ে বড় কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন যে এখানে অকাপ আন্দোলন করতে হবে না, অকাপ আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুক, সেই কথাই কিন্তু তারা রাগ অভিমান দিচ্ছে। তাহলে অকাপ সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে কেন? অমিত পোর্টালের লাস্ট 5 দিন এসে কেন বললেন যে লগ ইন করতে হবে, সেখানে আপনাদের অকাপ সম্পত্তি নথিভুক্ত করতে হবে? কেন তিনি বলেছিলেন যে অকাপ আইন লাগু হতে দেবো না, কেন লাগু হলো সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার মানুষজন। আরো কথা বলবেন, কি বলবেন? হুমায়ুন কবিরের পক্ষে না মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমরা সার্বিকভাবে হুমায়ুন সাহেবের পক্ষে। কেন? কেন বলতে উনি যেটা সঠিক কথা, ন্যায্য কথা, সার্বিক স্বার্থে উনি বলেন। ওয়াকফ আন্দোলন সম্পর্কে উনি, মমতা ব্যানার্জি বললেন যে আমার কথা তোমরা সুস্থভাবে শুনো, কোনো ঝামেলা আন্দোলন করতে যেও না। ওনার কথাতে আজকে বাংলার মানুষ চুপচাপ ছিল, ওয়াকফ উল্টো রায় হয়ে গেল। তাহলে যদি মমতা ব্যানার্জি ওই কথাটা না বলতেন, তাহলে এই সার্বিক আন্দোলনে কিন্তু আরও জোরদার হতো, বৃহত্তর আকার ধারণ করতো। তাহলে সেক্ষেত্রে ওয়াকফটা হচ্ছে আমাদের মুসলিমদের প্রপার্টি। আজ থেকে 18 বছর আগে
হাজি মোহাম্মদ মহসিন সাহেব 200 কোটি টাকা ভারতবর্ষে রেখে গেছেন মুসলিমদের উন্নয়নের জন্য। আজই সেটা আজকে কয়েকশো হাজার কোটি টাকা হয়ে গেছে, যে টাকার বিনিময়ে আমাদের এই বাংলার সমস্ত হিন্দু মুসলিম ছাত্ররা কলেজ থেকে তারা এই পায়ে একটা ভাতা দেওয়া হয় প্রতি বছর ফাইনাল পরীক্ষার সময়ে। আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 1991 সালে, তখন আমরাও ভোগ করেছি। এই ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আজকে দ্বিচারিতা হচ্ছে। আমাদের বাংলা সরকার থেকে শুরু করে একদম আমাদের ভারতীয় যে পার্লামেন্ট যে সরকার, বিজেপি সরকার, আজকে 700 বছর মুসলিমরা রাজত্ব করেছে। আজকে সেই মুসলিমরা রাজত্ব করছে বলেই আজকে ভারতবর্ষের দোকানদারিটা এখনও চালু আছে। যেমন এটা এই দোকানদারিটা চালু আছে, এটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি না। যেমন লালকেল্লা, ওই যে আমাদের শাহজাহান সাহেব যে করেছে ও স্ত্রীর নাম অনুসারে তাজমহল তৈরি করেছে। আচ্ছা, আমাদের মুর্শিদাবাদে যে ঘরটা আছে হাজারদুয়ারি, কুতুব মিনার থেকে শুরু করে এই জায়গাগুলোতে আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়, যেখানে কোটি কোটি টাকা আয় হয় বছরে। সেই টাকাগুলো কারা ব্যবহার করে? আমরা ব্যবহার করি? মুসলিমরা ব্যবহার করি না। সেটা সার্বিক স্বার্থে বাংলার উন্নয়ন হয়, ভারতবর্ষের উন্নয়ন হয়। সেক্ষেত্রে বাধা কেন? ভারতবর্ষ সেকুলার স্টেট, সেই সেকুলার স্টেটের জন্য সকলের ধর্মচারণের সকলের সমান অধিকার আছে। তাহলে এখানে আমরা যদি প্রেয়ার জন্য একটা মসজিদ তৈরি করি, যে কোনো নাম দিতে পারে। আজকে ভারতবর্ষে বিভিন্ন মনুষ্যদের নামে রাস্তাঘাট, বিল্ডিং বা যে কোনো একটা কিছু করা হয়েছে, স্কুল কলেজ যে কোনো নাম দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বাবরি নামক নাম দিয়ে যদি মসজিদ তৈরি করা হয়, তাহলে আমাদের আপত্তিটা কোথায়? সরকারের আপত্তিটা কোথায়? আপত্তি হতে দরকার নাই। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখানে দীঘাতে মন্দির করেছে, কোনো আপত্তি নাই, সেটা ভালো কথা। সেখানে হিন্দু ভাইরা পূজা অর্চনা করে, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে এখানে সেই সাধুবাদটা জানানো উচিত ছিল। হুমায়ুন সাহের পক্ষে মতামত দিলে আমরা তার পক্ষে থাকতাম। কারণ এখানে সরাসরি 6 ডিসেম্বর যে আমাদের ঐতিহাসিক মসজিদকে যে বিলোপ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, মুসলিম জাতিকে হেট করে দেওয়া হয়েছে বাই দ্য প্রেশার। কেন? তাহলে এখানে সেকুলার স্টেটের মূল্য সেখানে থাকলো না। যার কারণ থেকে হুমায়ুন সাহেব যে পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপে আমরা হুমায়ুন সাহেবের সঙ্গে আছি। কিন্তু হুমায়ুন কবির এই যে বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন বলে ফিরহাদ হাকিমরা বলছে যে এরা বিভাজনের রাজনীতি করছে হুমায়ুন কবির, তাই জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হলো। ভুল কথা, এটা সম্পূর্ণটা ভুল কথা। ওরা যেটা বলছিল সম্পূর্ণটাই ভুল কথা বলছে। আজ যদি যদি হয়, তাহলে মমতা ব্যানার্জি কেন আমাদেরকে আন্দোলন করতে নিষেধ করলো? তাহলে ওয়াকফ বিলটা তো উল্টোপিকে রায় যেত না। মমতা ব্যানার্জি মন্দির তৈরি করলে সেটা বিভাজনের রাজনীতি হয় না, বা বাবরি মসজিদ তৈরি করলে না, কোনো অসুবিধা নেই। আমরা তো ধর্মের ক্ষেত্রে করছি ধর্মীয় জায়গা, সবাই উপাসনা করে, আপন আপন ধর্ম আপন আপন উপাসনা করে। লাখুম দিন ও কুমারেরা দিন, প্রত্যেকের নিজের ধর্ম নিজের কাছে। তাহলে সেক্ষেত্রে কেউ কারো মাথা দেওয়ার দরকার নেই। ভারতীয় সংবিধান স্বীকৃত, তাহলে আমাদের অসুবিধা কোথায়? আর মুখ্যমন্ত্রী বা আমাদের আমাদের যে প্রধানমন্ত্রী, তারই বা অসুবিধা কোথায়? তাদের কোনো অসুবিধা নাই। তো আপন ধর্ম আপন পরিচালনা করবি, তার ধর্ম সে উপাসনা করবি, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নাই। বলছে বিজেপির টাকা নিয়ে নাকি এইসব করছে। অসম্ভব। লক্ষ লক্ষ টাকা মানুষ দেওয়ার জন্য বসে আছে, কোনো সরকারি টাকা নয়। লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য মানুষ বসে আছে, তারা দেবে, আর দেওয়ার জন্য আমরাও রেডি আছি। কারণ আমাদের ধর্মীয় বিধানসম্মত কোনো বিধর্মীদের টাকা নিয়ে আমাদের মসজিদ হবে না, হয় না, কোনো রাস্তাতে হবে না, নিজস্ব জায়গা ছাড়া হবে না। তাহলে সেক্ষেত্রে এখানে বিজেপি টাকা নিচ্ছে, সবটাই ভ্রান্ত কথা, ভুল কথা। হুমায়ুন কবিরকে বদনাম করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই 100% বদনাম করা হয়েছে। আজকে আমরা হিন্দু মুসলিম সকলেই পরস্পরে বসবাস করি। আমাদের রাজ্য বিধানসভাতে সেখানে আমাদের শুভেন্দু বাবু একটা উল্টোপাল্টা মন্তব্য করলেন। সর্বধর্মের আমাদের এমএলএরা আছে, এমপিরা সেখানে থাকে, মিটিং মজলিস হয়। সেক্ষেত্রে বলা হলো যে এমএলএদেরকে চ্যাংথলি করে নিয়ে যাওয়া হবে, অন্যায় মন্তব্য। কারণ তুমিও বাংলার সদস্য, আমিও বাংলার সদস্য। তাহলে আমরা সর্বপ্রথমে আমরা বাঙালি। যদি সর্বভারতীয় ক্ষেত্রে বলে আমরা ভারতীয়, তারপরে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত জাতির কথা বলা, কিন্তু আমরা ভারতীয়। এক বাক্যে যখন বলবো আমরা ভারতীয়, তারপরে আমরা যখন জাতিগত আসবে তখন হিন্দু মুসলিম সে যে কথা বলতেই পারে, সার্বিক ক্ষেত্রে মতামত দিতেই পারে, কিন্তু আমরা ভারতীয়। বাঙালির ক্ষেত্রে আমরা বাঙালি, উই আর বেঙ্গলি। তাহলে সেক্ষেত্রে এখানে তৃতীয় মতামতের কোনো প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি আমরা থাকতাম, যদি আমাদের সপক্ষে রায় দিতেন, হ্যাঁ করো, আমিও তোমাদের করতে। এবারে 26 হুমায়ুন সাহেব থাকলে আমরা
হুমায়ুন শাহ থাকলে আমরা একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বাবরি মসজিদে যেখানে তৈরি হবে সেই মাঠে ইতিমধ্যেই কিন্তু কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সেই ছবি আপনাদেরকে আর একবার দেখাবো যে বুলডোজার দিয়ে রাস্তা তৈরি করা এই মাঠে আসার জন্য রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যাতে কালকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন তারা যাতে আসতে পারে তার জন্য সেই রাস্তা ধারতে মেন রাস্তা থেকে একেবারে ভিতরের দিকে রাস্তা কিন্তু করা হচ্ছে এই মাঠের রাস্তায় যাতে ঢুকতে পারে এবং এলাকার মানুষজনের কিন্তু একটাই বক্তব্য একটাই দাবি তারা কিন্তু হুমায়ুন কবিরের পক্ষে সিঙ্গেল ম্যান কেউ নেই যে তারা হুমায়ুন কবিরের বিপক্ষে বলছেন তারা সবাই এখানে তার পক্ষে এবং তারা এখান থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি, তৃণমূলে এখান থেকে কিন্তু শূন্য হবে যাতে সেই বক্তব্য সেই দাবি তারা অন্যরা করছেন, দেখতে সেই পায় কথাই তারা বলছেন। ক্যামেরায় এবং সাকিব জানতে হোসেন, পারে সাকিবের সঙ্গে আমাদের সাকিব ইসলামের রিপোর্ট, জিআই খুশির মুর্শিদাবাদ, খবরটি। বেলডাঙ্গা।